অনেকের কণ্ঠে শুনলেন জুলাই অভ্যুত্থানের গান, বাংলাদেশ বেতার সিলেট। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। 2024 সালের গণ অভ্যুত্থানে জুলাইয়ের শেষ দিকে সরকার এবং আন্দোলনকারী উভয়ই মারমুখী অবস্থান নেয়। একদিকে ছিল সরকারের দমনপীড়ন, অন্যদিকে ছাত্র জনতার অপ্রতিরোধ্য আন্দোলন। আজকের এই দিনে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায়ের প্রতিবাদ, গুম গ্রেপ্তারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র জনতার হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও সিলেট সহ সারা দেশে বিক্ষোভ করেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই দিনও কর্মসূচি স্থল থেকে শিক্ষার্থীদের আটক করে 30 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে, যা 31 জুলাই দুপুরে সারা দেশে পালিত হয়। এদিকে দেশে ছাত্র জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেপ্তার, হামলা মামলার প্রতিবাদ জানান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষজন। তারা ওই দিন রাজধানীর গুলিস্তানে প্রতিবাদী গানের মিছিল করেন। এছাড়া 30 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ ডিবিতে আটক অন্যান্যদের 24 ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হবে বলে জানায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ 2025 এর খসড়া প্রকাশ করেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ পরামর্শ ও আলোচনার ভিত্তিতে এই সনদ তৈরি হয়েছে। জুলাই সনদের খসড়ায় উল্লেখ করা হয়, বাংলাদেশ 2024 সালের জুলাই অগাস্টে সংগঠিত ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই মহেন্দ্রক্ষণে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহের প্রতিনিধিরা সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সংস্কারে ঐকমত্যে পৌঁছেছেন। এগুলো হচ্ছে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন। এই খসড়া এখন রাজনৈতিক দলগুলোর পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে। দলগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সনদ গৃহীত হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই 36 বুক কর্নার উদ্বোধন করা হয়েছে আজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপিত এই বুক কর্নার থেকে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রেক্ষাপট ও ছাত্র জনতার আত্মত্যাগ সম্পর্কিত তথ্যাবলী জানতে পারবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস আগামীকাল। 2013 সালের জাতিসংঘের সাধারণ পরিষদ এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। মানব পাচারের শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকারগুলোর প্রচার ও সুরক্ষার লক্ষ্যে দিবসটি পালিত হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 অগাস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকার বিষয়ে ওজোর আপত্তি যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ একথা জানান। সিলেটের জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার আহমেদ। অনুষ্ঠানে 35 জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এদিকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়েছে আজ মৌলভীবাজার সরকারি কলেজে। শহীদ জিয়া অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মনসুর আলমগীর।
এই সময়ে গত এইচএসসি ডিগ্রি অনার্স ও মাস্টার্স পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য 266 জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে আজ হবিগঞ্জে। এ উপলক্ষে শহরে বের করা হয় র্যালি, পরে নিমতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। মেলায় 32টি স্টল স্থান পাচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 45 এবং সন্ধ্যায় 92%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 19 এবং অস্ত যাবে 6টা 38। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।